ঈর্ষা মানুষকে কত নিচে নামিয়ে ফেলতে পারে। এমনি ঘটনা ঘটল উদারবন্দ বিধানসভা এলাকার মাঝার গ্রামে। ফিশারিতে বিষ মিশিয়ে ৪০ কুইন্টাল মাছ মেরে ফেলল দুষ্কৃতীরা, যার বাজার মূল্য ৮ লক্ষ টাকা। উদারবন্দের ৩ ভাই বাপ্পা চৌধুরী, বাবলু চৌধুরী ও বাপি চৌধুরী টেন্ট হাউসের ব্যবসা করেন। তারা মাঝের গ্রাম এলাকায় একটি ফিশারি করেন, এখানে মাছ চাষ শুরু করলেন। অত্যন্ত পরিশ্রমে এই ৩ ভাই যেই ব্যবসায় হাত দেন সেই ব্যবসায় সফল হয়, তাই ফিশারি ব্যবসাতেও তারা সাফল্য পেয়ে যান। কয়েক বিঘা জমি নিয়ে একটি ফিশারি খোলেন মাঝার গ্রাম। কয়েক মাস আগে প্রায় ৮ লক্ষ টাকার মাছের পোনা ফেলেন। কিন্তু দুঃখের বিষয়, যে মাছগুলো বড় হয় তখন ইয়াবা কারা তাদের ফিশারিজ জলে বিষ মিশিয়ে দেয়। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কিভাবে মাছগুলোকে মারা হয়েছে। মানুষ কতটুকু পরশকাতর হলে এ ধরনের কাজ করতে পারে। কর্ম উদ্যমী ৩ যুবকের এই ক্ষতি প্রমাণ করে যে সমাজ এখনও সাফল্যকে মেনে নিতে পারে না। উদারবন্দের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর পিনাককান্তি রায় এই বিষয়ে কি বললেন একটু আমরা শুনে নিন। এত বড় ক্ষতির পরও কি বললেন বাপ্পা চৌধুরী? এই বিষয়ে হস্তক্ষেপ নিতে তারা উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে আবেদন জানিয়েছেন। এই যে বিশাল ক্ষতি হয়েছে তাদের ব্যবসার, সেটা কিছুটা ক্ষতিপূরণ দিলে এই ৩ যুবক নতুন করে ব্যবসা শুরু করার একটা উৎসাহ পাবেন। এভাবে যদি দুষ্কৃতীরা ফির জলে বিষ মিশাতে থাকে, তাহলে আমাদের এই উপত্যকায় মাছের চাষ করতে একটু এগিয়ে আসবে না। যে কোনো মূল্যে এই দুষ্কৃতীকে বের করা উচিত, যাতে এ ধরনের অস্বাভাবিক কাজ তারা করতে না পারে। এই ঘটনা বিচ্ছিন্ন একটি ঘটনা নয়। এছাড়া এই ৩ যুবককে উৎসাহিত করতে তাদের কিছুটা ক্ষতিপূরণ দিতে পক্ষ থেকে এগিয়ে আসা উচিত। চাকরির নেশায় ছুটে বেড়ানো আমাদের যুব সমাজের কাছে এই ৩ যুবক অবশ্যই একটা দৃষ্টান্ত, তাই তাদের উৎসাহটা অটুট রাখাটা অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ, আপনারা এসছেন আমাদের ডাকে। আমার সহ্য হচ্ছে না, আজকে আমার ছোটো ভাই বাবলু চৌধুরী, বাপন চৌধুরী, ওদের এত লস হয়েছে। কে বা কারা এরকম একটা বিদ্বেষমূলক হিসেবে ওদের ফিশারিতে বিষ ঢেলে দিয়েছে। যদিও উদারবন থানায় একটা কেস রেজিস্টার হয়েছে, কিন্তু দোষীদেরকে কীরকম আমরা ধরবো বা আপনারা ধরবেন, বা আসাম পুলিশ, কাছাড় পুলিশ কীরকম ধরবে, উদারবন কীরকম ধরবে, এটা সত্যি এটা বহুত বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ওরা ছোটো থেকে আমরা দেখছি যে ওরা ৩ জন ভাই এত কষ্ট করে একটা ব্যবসা শুরু করেছে। ওদের টেন্ট হাউসের ব্যবসা, তোর সঙ্গে ওরা একটা নতুন ব্যবসা শুরু করেছিল লোন নিয়ে। ওটা হচ্ছে কি ফিশারির বিজনেস, ফিশারির ব্যবসা। কিন্তু ভালো কাজ মানুষ দেখতে পারে না। জানি না কে বা কারা এরকম ওদের সর্বনাশ করেছে। 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা ওদের লস হয়েছে। মাছের পোনা থেকে শুরু করে মাছের দানা, যার ব্যবসা আছে ওই ধরনের ওরা বুঝতে পারবে। কিন্তু জিনিসটা এত বাজে হয়েছে, আমরা বিশ্বাস করতে পারছি না। আমি যখন আজকে ফেসবুকে বাবলু চৌধুরী ওর নিজের ফেসবুক পেজে দিয়েছে এত টাকা লস, কীরকমভাবে মাছগুলোকে গর্ততে ভরে এরকম পুঁতে দেওয়া হচ্ছে, কীরকম লস আর কি, কি বলবো। আপনারা এসছেন, চয়নদাও এসছেন, আপনি সুব্রতবাবু এসছেন, আপনারা এই বাবলুর থেকে একটু কথা শুনে নিন। কী বাপ্পা চৌধুরী, আমার বাসা উদারবন কালীবাড়ি রোড, কান্দিগ্রাম। আমাদের টেন্ট হাউসের ব্যবসা একটা আছে। টেন্ট হাউসের ব্যবসা দ্বারা আমরা একটা ফিশারি নিয়েছি। ফিশারিতে অনেক দিন থেকে করছি ফিশারিটা। আজকে কালকে রাত্রে কে জানি না বিষ ঢেলে দিয়েছে। সকালে 5টার সময় আমার স্টাফে ফোন করেছিল যে ফিশারিতে মাছ মরছে। তো আমি সকালে গেলাম, সকালে গিয়ে দেখি পুরো ফিশারিতে মাছই মরা দেখা যাচ্ছে। শুধু মাছের মরাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এরপরে তো কি বলবো, কি বলার কিছু আমি পাচ্ছি না। তোকে এরকম কেন করলো? কত কুইন্টাল মাছ হবে? আমার ফিশারিতে প্রায় আমার ইনভেস্টমেন্ট আছে প্রায় 8 লাখ টাকার ফিনারি। 95% উপরে মাছ মারা গিয়েছে, আর 5% যারা মাছ আছে এগুলো বাঁচবে করে সম্ভাবনা কম। কত কুইন্টাল হবে?
মাছ? প্রায় 30 কুইন্টালের উপরে হবে, 25-30 কুইন্টাল হবে, কিন্তু এগুলো তো বলতে পারবো না। এগুলো যে মাছ মনে হচ্ছে, কী করেছেন ওইগুলো মাছকে? এইগুলা তো গর্ত করে গেড়ে দিয়েছি। অনেক বলছে বেচে দাও, এন করে দাও। যে জিনিসটা নিজে খেতে পারবো না, এই জিনিসটা অন্যকে কী করে দেবো? তার জন্য এগুলা সব গর্ত করে গেড়ে দিয়েছি। কেন কী করবো, সব টাকা চলে গিয়েছে। লোন নিয়ে ব্যবসাটা করেছি, স্টার্ট করেছি। আজকে লোন নিয়ে তো কষ্ট করে ব্যবসাটা করছি। আমি জানি এই মাছটা করতে আমার কি কষ্ট হয়েছে। আপনারা কি চাইছেন এখন? আর কি আমরা চাই যে প্রশাসন আছে, সবাই আছে, আপনারা আছেন, আপনারা যাতে যে করেছে ওর উপযুক্ত একটা শাস্তি চাই, যাতে ও আর কেউ এরকম শাস্তি, মানে এরকম কাম আর কেউ যাতে করতে পারে না ভবিষ্যতে। কার উপর সন্দেহ আছে? সন্দেহ নাই দাদা, আসলে কেন সবই লোক ভালো, আমি খারাপ দেখছি না। কিন্তু কে কেন করেছে কি বলবো, কী কারণে করেছে। কিছুটা ক্লু দেন যে পুলিশ প্রশাসন সবার একটা হয়ে যায়। আমার কাছে তো দেখুন এরকম কোনো ক্লু নেই। ক্লু দেওয়ার মতন এমন কিছু দেখতে পাচ্ছি না আমরা। এখানে সবের লোকের ব্যবহার বা এখানে যারা যারা লোক আছে সবাই মোটামুটি আমাদেরকে সাহায্য করে, বা মাছগুলো যে সময় মরেছে সবাই তো এসেছে, হ্যাঁ সবগুলোই এসেছে, সব লোক এসেছে, সবাই সাহায্য করে, বা যে কোনো সময় আসে, বসে পুকুর পাড়ে বসে আড্ডা টাড্ডা দিয়ে ঘুরে এখানকে মানে এরকম আমাদের চোখে আসছে না যে এই মানুষটা করতে পারবে। লোকাল এমএলএ কি জানে? লোকাল এমএলএকে জানানো হয়েছে আজকে, তো উনি একটু বাইরে আছেন, উনি আসবেন বলেছেন। ঠিক আছে।